কুসুম, হ্যাঁ এই তোর বাড়িতে বলে নেট আছে? হ্যাঁ আছে তো। দে তো তাদের দে। আচ্ছা আমি জাদুটা রেখে খাইতাছি। হেই, কি করলি তুই এটা? ওমা তুমি না নেট চাইলা, নেট দিলাম। ভাই জানি করে আমার লাগে, আমি চাইছি মোবাইলের নেট আর তুই দিছিস মাছের নেট। জ্বরে বাড়ি ঘরের চাল উইরা গেছে গা, কারেন্ট নাই, মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক মতো পাওয়া যায় না, আর তুমি ইন্টারনেট লয়ে পড়ে আছো, খালি সারাদিন নেট 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 করতে থাকে। তার মানে তোর বাড়িতেও নেট নাই? তাইলে রতন দিয়ে খবর পাঠাইছিস কি লিগা যে তোর বাড়িতে নেট আছে? নেটের কথা না কইলে কি তুমি আইতা? জাল দিয়া যেমনে মাছ ধরে আমার নেটের কথা কয়ে তোমার ধরে লইছি। দেখ কুসুম, ফাইলামি করিস না। কালকে রাত থেকে মোবাইলে নেট ব্যবহার করতে পারতেছি না। যখন শুনলাম যে তোর বাড়িতে নেট আছে, 7-5 না ভাইবা তোর বাড়িতে আইছি। আইসো ভালো করছো, গলা ভর্তি পানি খাওয়ামু, তার আগে আমার একটু কাজ আছে। এই যে রান্না ঘরের চালটা জ্বরে পড়ে গেছে, এটা একটু ঠিক করতে বাহো ধরো। তোর রান্নাঘরের চাল আমি ঠিক করে দেবো, তাই না? আমাকে বাড়ির টিনের চাল মাল উড়ে গেছে গা, কাম করাইতেছি মানুষের দিয়ে, আর আমার দিয়ে কাম করানোর লিগে তুই আমার নেটের কথা কই এখানে নিয়ে এসেছিস, তাই না? কোথাকার কোথাকার নেট নেট নিয়ে যে এত নাচানাচি করতেছো, জানো বাজারে যে মোবাইলের টাওয়ারটা ভাঙে পড়ছে, আগামী 1 মাসের মধ্যে নেট আইতো না। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না, মিথ্যাবাদী কোথাকার। কি রে, মন খারাপ? মনটা ভালো না। কুসুমের সঙ্গে ঝগড়া হয়েছে? কুসুমের কথা আর বইলো না, ও 1 নম্বরের ফাঁসি। ও রতন দিদি খবর পাঠাইছে ওর বাড়িতে নাকি নেট আছে। নেটের কথা শুনে আমি মোবাইল নিয়ে দৌড়াই গেছি, যাই দেখি নেট নাই। মাছ ধরার নেট নিয়ে আসছে আমার ধরতে। ফাঁসির একটা মনটা চাইছে ওর যে কি করি। ভাইয়া আমার একটা প্রশ্ন দেখায় দে তো। পারতাম না। আরে ছোট বোন একটু দাগায় দে, কালকে পরীক্ষা। সারা বছর না পড়ে পরীক্ষার আগে রাখতে আসে, দাগাই দে। দেখ তো বেল বাজাইতেছো কে? তোমার বেল শুনে তো মনে হইতেছে স্কুল ছুটি হয়েছে। আমি তো স্কুলে আইছি, প্রেমের স্কুলে। আমি তোর প্রেম শিখাবো, তুই আমার প্রেম শিখাবি। আমার আলাপ করুন লাগবো না, সকালে তুমি আমার লগে অনেক খারাপ ব্যবহার করছো। এর লিগে তো সরি কইতে আইছি। তোর মাথা মতো গরম আসছিল, তুই আমার মাফ করে দিস। মন থেকে মাপ চাইতেছো? আরে মন থেকেই মাফ চাইতেছি। ফেসবুক থাকলে তো কান ধরে ইমোজি পাঠাইতো। এই যে, সব কথার মধ্যে ফেসবুকটা টাইনা লয়া পড়ে। কুসুম সত্যি কথা হইলো কি, সামনাসামনি না প্রেম করে মজা পাই না, সেটিং এ অনেক মজা পাই। মনে কর যখন তখন তোরে ফুল দিতে পারি, চকলেট দিতে পারি, চুমা দিতে মন চাইলে চুমা পাঠাইতে পারি। কিন্তু বাস্তব জীবনে তো এসব ইমোজি নাই, কিছু দিতেও পারি না, তুইও দেস না। এখন তো ইন্টারনেট নাই, চ্যাটিং করার কোনো সুযোগ নাই। তুমি একটা কাজ করো, কাগজ কলম লয়ে আহো, আমরা কাগজে লেখা লেখা প্রেম করুক চ্যাটিং এর মতো। ভালো কথা বুঝছিস তো, যে বললে কিন্তু একটু সেটিং করার নিশাটা মিটবে। চ্যাটিং এ লেখার কথা তুমি সত্যি সত্যি দিলা কেন? সামনে বইয়ের ইমোজি পাঠাই লাভ আছে, তাই ডাইরেক্ট দিয়ে দিস। এই কি করস, কি করস তুই? হ্যাঁ, পুরান জানালা জং ধরে গেছে, কেউ পরিষ্কার করে না। তোর পরীক্ষা করবো? এই চোরের বাচ্চা চোর, দেখ কি করতেছিলি? চুরি করতেছিলাম, চুরি চুরি। চোরের বাচ্চা চোর, তুই চুরি করার লিগে আমার বাড়িটাই পাইছস, আর কোনো বাড়ি পাইলি না? আমি তো সবসময় অন্য মানুষের বাড়িতে চুরি করি, কিন্তু আপনার বাড়িতে কোনো সময় চুরি করার সুযোগও পাইনি। যখন আমি আইতাম তখনই দেখি আমি ফেসবুক চালাইতেছে, আর যখনই আপনি ঘুমাইবেন তখনই দেখতাম দুনিয়ার সবাই সজাগ হয়ে গেছে। আজকে তো ডেট নাই, ভাবছিলাম আপনি ঘুমাইতেছেন, কিন্তু আজকে আপনি ঘুমান নাই। এ ভাই, আজকে আপনি ঘুমান নাই কে? চোরের বাচ্চা চোর, আমি সজাগ আছি কোন দুঃখে তোর কৈফিয়ত দিতে হইব? তোর দেশকে কি বানান না বানামু? তুই যদি আমার দেখতে ফেলাইছস, তোর ঘরে আমি চুরি করবো না। তোর আমি দয়া করলাম। এই পুচকে, টাকাটা দে। এই আরে গুলা, আরে কি করতেছে? কত কষ্ট করে লাগাইছি। আরে ঝড়ে ক্ষয়ক্ষতি কার কি হয়েছে না হয়েছে সরকারি লোকজন আসছে, সেগুলোর হিসাব করতেছে। বিদেশ থেকে জিনিস আসবে, তাহলে তো খুবই ভালো কথা। চল এখন, চল। আপনার নাম কি? আমার নাম সরি ব্যাপারী স্যার। আপনার কি কি ক্ষতি হয়েছে? স্যার আমার পুরো সর্বনাশ হয়ে গেছে স্যার। এই দেখেন স্যার, টিনের চাল উড়ে গেছে স্যার। কান্না করে না, শান্ত হয়ে বলে আপনার আনুমানিক কেমন ক্ষতি হয়েছে? 20,000 টাকার মতো। আপনি আপনার ক্ষতিপূরণের 20,000 টাকা পাবেন। নেক্সট। স্যার আমার নাম জমি, আমার না বাড়ি ঘর সব রান্না করে চাল দিলা কেন উড়ে ফেলাইছে। আমার ঘরে একটা টিভি ছিল, টিভির উপরে ঠাডা পইরা একটা নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা, আপনার তো তাহলে আনুমানিক প্রায় 25,000-এর মতন ক্ষতি হয়েছে।
আব্বা জমির কাকা রান্না করে যে চালটা উড়ে গেল, রান্না করতে আসলে পলিথিনের চালাইলো কই থেকে? আর টিভি বলে নষ্ট হয়ে গেছে ঠাড়া পুইরা। টিভি পাইছে কইছে? চুপ করে থাক, এরা দিতে চাইতেছে, আমাকে দিতে সমস্যা কি? ঠিক আছে শোনেন, আমরা আসছি একটা এনজিও থেকে আপনাদের যে ক্ষতি হয়েছে সেই সময়টাতে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। অবশ্য তার জন্য আপনাদের হেল্প লাগবে। আমরা আপনাদের গ্রাম থেকে 2 জনকে সহকারী হিসেবে নিয়োগ দিতে চাই। স্যার আমার ছেলে আছে এই কাজের জন্য একদম যোগ্য স্যার। স্যার এই যে রুবেল আছে স্যার, ও শিক্ষিত, আমরা দুজনেই পারব স্যার। চাকরি তো হয়ে গেল আব্বা। দেখছস কেমন ফাও ফাও চাকরি পেয়ে গেলি? আমি তো মনে করছি জীবনে তোর চাকরি হইবই না। আমার মোবাইলটা একটু বাজারে নিয়ে যাও তো, একটু চার্জ দিয়ে নিয়ে আয়। মনে হয় যে আমি ওর বেতনভুক্ত কর্মচারী, দেখলে খালি কামের কথা কয়। দেখো তুমি কিন্তু আমার লগে আবার খারাপ ব্যবহার করতেছো। খারাপ ব্যবহার দেখছসটা কি? তোর লগে যে ব্যবহার করতেছি এটাই তো বেশি। শোন, আমি কিন্তু এখন থেকে আর বেকার না, আমি একটা চাকরি পেয়ে গেছি। কি তুমি চাকরি পাইছো? কে দিছে তোমার চাকরি? তোর কথা শুনে মনে হইতেছে আমার চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নাই। আমি কি একবারও কইছি তোমার যোগ্যতা নাই? যোগ্যতা তো অবশ্যই আছে। এই নাও ফোনটা ধরো, বাজারে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসো। নাও না। জনি কাকা কি করতেছো? এই ভালো টিনগুলো বাইরে ভেঙে ফেলাইতেছো কেন? তোরে কেমনে কই? তুই তখন তা করিল কি ঝড়ে তো আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু কই আইতাইছি 20,000 টাকার ক্ষতি হয়েছে। এখন ক্ষতি যদি না করি ক্ষতিপূরণ পামো, তাই ক্ষতি করতেছি। ভাঙ্গো ঘর বাড়ি সব ভেঙে ফেলাম। আব্বা হ্যাঁ তুমি আমাকে ওই ভাঙ্গা পরে দেখতে বাড়িতে কি করতেছো? পুরান বাড়িটারে রং করাইতেছে। এই পুরান বাড়িতে ভাঙ্গা চুরা বাড়িতে রং করা সায়েন্সটা আমি বুঝলাম না আব্বা। শোন, ঝড়ে তো অনেকের ঘর বাড়ি ভাঙ্গা পড়ছে, আমগো বাড়িটা তো পুরানো, আগে থেকেই ভাঙ্গা। এই বাড়িটারে একটু রং টং কইরা দিলে তখন আর পরিত্যক্ত মনে হইব না। শহরের লোকজনের কাছে এটা আমরা প্রমাণ করতে পারুম এইখানে মানুষজন বসবাস করতো, ঝড়ে এইটা নষ্ট হয়ে গেছে। তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করার একটা ফন্দি বাইর করতে পারবো, বুঝতে পারছস? আব্বাই কি শুরু করতে দেখছো? কি শুরু করছো তোর আব্বাই? আমাকে ভাঙ্গা পরিত্যক্ত পুরান বাড়িটা রং করাইতেছে। কে পুরান বাড়ি রং করাইবো কেন? সাহায্য পাওয়ার আশায় ঢাকার স্যারদেরকে কইবো যেটা নতুন বাড়ি ঝড়ে উড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আমার পোলাডার এই ফাও খাওয়ানোর অভ্যাসটা আর গেল না। কি করেন? সবাই করি আই দুজন এক লগে সাফাই করি। না, আমার লোক আছে। এই ভাই, এই আপনি কি আমরা চোর মনে করছেন? আমরা শোন না, আমরা হচ্ছে এনজিও কর্মী। দিনের বেলা আসেন, আমরা কি ধরনের অফিসার দিনের বেলা বুঝতে পারবেন। এত কথা কইেন না, আপনি জানতো। এত রাইতে এত চিল্লা চিল্লি কিসে? চিল্লা চিল্লি করবো না, এনজিওর লোকের লগে মিলা আপনার বলে আমাকে সবকিছু নিয়ে চুরি করে ভাগছে। এই খবরদার, আমার পোলারে চোর করবে না। আমার পোলা কি চুরি করছে তোমাকে? আমাগো বাড়ি ঘরের জিনিসপত্র যা আছে সবকিছু চুরি করে নিয়ে গেছে গা। এনজিওর সাথে গিয়ে বুঝো গা। আপনার পোলারে ডাকেন, তার মুখে শুনি। আমার পোলা তো আমার বাড়িতে নাই। দেখছো বাড়ি থাকবো কেমনে? পোলা তো চুরি করে ভাগছে। খবরদার, এই কথা মুখে আনবে না। আমার নাতি কোনোদিন চুরি করতে পারে না। আপনার নাতি চুরি করছে না না করছে এটা সকাল হইলে টের পাইবেন, যখন পুলিশ নিয়ে আয়া সবার এক দড়িতে বাইন্দা টাইনা নিয়ে যাইবে। একার কোমরে বাইন্দা দড়িতে নিয়ে দেবো। এই যে আইছে, এই আমাকে জিনিসপত্র দে। দাঁড়াই সুটকে কোমরের 2টা জন দিব না, সুর করে সব বাইরে দেবো। এই কথা মতো সাবধানে কইেন। কইতে কইতে তো অনেক কথা কয়ে ফেলাইছেন, এবার একটু থামেন। আজকে যে আপনাদের অবস্থা, এর জন্য আপনারা নিজেরা দায়ী। শহর থেকে কিছু মানুষ আসছে, টাকা দিব, সাহায্য করব, কোনো কিছু খোঁজ খবর না নিয়ে তাগরে একদম নাচতে নাচতে ঘরের মধ্যে নিয়ে ঢুকাইছে। তারা কেন আসছে, কি তাদের উদ্দেশ্য, একবার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন? লোভে পড়ে গেছেন তো আপনারা। আপনি ঘর কি কমু? আমার নিজের আব্বাই তো লোভে পড়ে গেছে। আসলে হয়েছে কি, আমরা যে সবসময় মেম্বার চেয়ারম্যানদের দোষারোপ করি, এখন তো কোনো দোষ নাই। দোষ হলো আমাকে নিজে গো, আমরা সুযোগের অভাবে চরিত্রবান। যদি সুযোগ পাই তাহলে ঠিকই চরিত্র নষ্ট হয়ে যায় আমাকে। আপনাকে জিনিসপত্র যা চুরি হয়েছে সেগুলো নিয়ে ওরা পালাই যেতে পারে নাই। ওই হানিফ আমার খবর দিছে, আমরা তাদের আটকাই দিচ্ছি। হানিফ এখন নিয়ে আয়। আপনারা চোর? প্রিয় গ্রামবাসী, আপনারা আসলে আমাদেরকে ভুল বুঝছেন। চোরের বাচ্চা চোর, তোরা এখনো শিক্ষা হয় না, একদম দিমুদরে কয়টা। আরে বেল থানায় খবর দিছিস না? দিছি আইতাছে। আমার আগে সন্দেহ ছিল আমাকে রফিক, আমাকে গ্রামের পোলা, ও কি আমাকে ঘরে চুরি করবো? আমি কিন্তু আগে না করছিলাম। হয়েছে এখন আর তো ভালো সাজানো লাগবো না। যা দেখেন আপনার মালামাল সব ঠিক আছে নাকি? যান আপনারা যান, বাইন্দা রাখ, কাছে লোক বাইন্দা রাখ। ভয় পেয়ে গেছি। দিনে দুপুরে আমার দেখে ভয় পেয়ে গেছস? দিন দুপুরে ভূত দেখলে তো ভয় পামই। কি আমি ভূত? আমি পেতনি হইলে তুমি ভূত না? ও এই লজিকে ভূত হইতে আমার কোনো অসুবিধা নেই। তা মিস্টার ভূত এত খুশি কেন? গ্রামের মধ্যে এখন তুমি হিরো হয়ে গেছো, লেগে খুশি? আরে না, নেট আইসা পড়ছে। নেটের কথা শুনে তোর চেহারার বাত্তি এরকম নিবা গেল কেন? পাতে তো নিবা যাইবই। এখন নেট এসে পড়ছে, এখন কি আমার কথা তোমার মনে থাকবো? সারাক্ষণ নেট নিয়েই থাকবো। এখন তো তুমি আমার লগে যখন তখন দেখাও করতে আইবা না, আমার নিয়ে যখন তখন ঘুরবাও না, সবকিছু শেষ। ইন্টারনেটে তুই কি তোর সত্যি মনে করস?
যখন ইন্টারনেট আসছিল না আমাকে দিনটি কত ভালো গেছে চিন্তা করো। এটা অবশ্য ঠিক করছিস, যতদিন নেট ছিল না পরিবারের লগে খুব ভালো সময় কাটাইছি। তো তুই ভয় পাইস না, একটা ডিসিশন নিয়ে ফেলাইছি। তুমি কি নেটের লাইন বন্ধ করে দিবা? আরে না, তোর একবারে বাড়িতে নিয়ে যাবো বউ বানায়। দাদির লগে কথা কইছি, দাদি কি কইছে জানোস? তোর লগে যে আমার একটা চক্কর চলতেছে এটা নাকি সে আগেই বুঝতে পারছে। দাদি কইছে আব্বা আমার লগে কথা কইবো, কারণ আমার বাড়িতে দাদির কথাই শেষ কথা। কিন্তু আমারও কিন্তু শেষ কথা আছে, বিয়ার পরে এত নেট নেট করম যাইব না। আচ্ছা ঠিক আছে, নেট নেট করুন, কিন্তু সারাক্ষণ খালি বউ বউ করুন।